কই যেতেছি? যাইতেছি কুমারঘাট। বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করার টাইম পেয়েছি না, কারণ 11টা ট্রেন অলরেডি ওখানে 9:30 বাজে গেছে। তাড়াতাড়ি দিক থেকে বাসে উঠুম। আজকে কুমারঘাট যাবো আমি, জুটু আর কৌশিক। কৌশিক আছে আগরতলাতে, কারণ আমরা একটা প্রি ওয়েডিং শ্যুট আছে আগরতলাতে। তো কৌশিক এটা সকাল সকাল শ্যুটটা সাইরা 9টার দিকে বাড়ি হয়ে যাবো স্টেশনের উদ্দেশ্যে। আমরা ট্রেন 11টায়। তো আমরা আয়া ফুচ্চা গেলাম গা আগরতলা রেলওয়ে স্টেশনের ভিতরে। তো এটা তাই এসেরা অটো লয়ে এসে ভিতরে ঢুকে গেছি গা। তো কৌশিকের ফোন করলাম। তো কৌশিক কইতেছে ক্লায়েন্ট একটু দেরি করে আইছে, 8টার পরে অনেকটা লেট হয়ে গেছে গা। তো যাক আমি কইছি দেখ চেষ্টা কর আয়নের। তো আইতে আইতে অনেকটা লেট হয়ে গেছে। তে আইবো এরকম টাইমে ট্রেনটার টাইমও হয়ে গেছে গা। তো তে যখন ট্রেনে স্টেশনে আইছে ততক্ষণে ট্রেন ছেড়া দিছে। তো এর কৌশিকের আজকে ট্রেনটা মিস। তো আমি আছি ট্রেনে, আর ট্রেনের মধ্যে একটা কিউট একটা বাচ্চা, যেটার লাগে একটু ফাইজলামি শতানি করে লইছি। আর জুটু এদিকে বইয়ে যাবে কিতাদানি দেখে বাবা কবিরজি, এদিকে বলে বশীকরণ করা হয়। দেখো আমার এটা খুব দরকার রে, এটার একটা নাম্বারটা আমি লই লই। তো কই এসে রাতে নোট ডাউনটা করে লইছে নাম্বারটা, কিতা করবো তুই জানে। জোকসে পার্ট, আমরা আয়া ফুচা গেলাম কুমারঘাট। তো কুমারঘাটে আয়া একটা টোটো ধরেছে, আমরা আয়া বুঝছি হলের মধ্যে। অসংখ্য ধন্যবাদ গৌরব মালাকারকে। আসার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে আজকে একটা গ্র্যান্ড ফিনালি অনুষ্ঠান। আর যেই অনুষ্ঠানটা এতদিন ধরে চলেছে, তার মধ্যে যারা ছোট ছোট বাচ্চা, বড় তো শুরু হলো গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান, যেখানে অনেক পার্টিসিপেন্ট করছে। খুব ভালো লাগছে অনেকগুলা পারফরমেন্স। তারপরে আছে রাত্রেবেলা ফ্যাশন শো। তো শোটো এদিকে হইলো অনেকক্ষণ পর, লাগছে খিদা। তো গেলাম ওইখানে একটা হোটেলে। তো হোটেলে গিয়ে আসার এদিকে যেহেতু দুপুরের টাইম, এটা ভাত খাওয়াটাই ভালো হইব। তো আমি কইলাম যে ভাতটা খাই সেরে জায়গা। তো এই জায়গা ভাত খাই এসে আবার পুচ্ছে গেলাম হলে। বহুত দূর থেকে আইছেন অলক আজকে। যে হলে অনুষ্ঠানটা হইতেছে তার মাঠের মধ্যে ক্রিকেট খেলা হইতেছে। তো আমি ক্রিকেট খেলাটা একটু দেখার লেগে একটু দাঁড়িয়ে রয়েছি, এনে ম্যাচটা দেখলাম। তারপর বাকি শোগুলোতে দেখার লেগে আবার ঢুকে গেলাম হলের মধ্যে। শোগুলোর মধ্যে সোলো ডান্স, গ্রুপ ডান্স, আরও আসলো ফ্যাশন শোটা সবচেয়ে থেকে লাস্টেই প্রোগ্রামটা হইব। তো কিছুক্ষণ ব্রেকের পর আবার শুরু হয়ে গেল। তো আমি বাড়িতে ফোন করলাম সুদেশনারে মারে, তারা সবার একটু আমরা কী শো দেখতেছি এটার একটু ভিডিও কল করে দেখাইলাম তারারে। তারপর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিয়ের পর বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে আবার এই মঞ্চে একটা কথা বলতেই হয় যে রাতে সে চুলো বাঁধে। একটা জোরে হাত দিতে হবে আমাদের মায়েদের সাথে। কথা শোনস জেডবির অনুষ্ঠান শেষ হওয়ার পর রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। শেষ প্রোগ্রামের থেকে আইলাম, ওখানে হোটেল রুমে একটু রেস্ট করুম। তারপরে ওই বিশাল আজকে প্রোগ্রামে অ্যাঙ্কারিং করছো, তারা কইছি রাত্রে আইতো আয় দেখা করে দিত। তো ওখানে এদিকে আয় ঘুরছি হোটেলে, একটু ফ্রেশ হই, একটু কুমারঘাট বাজারটা একটু ঘুরে টুরে দেবো। যাবি কুমারঘাট একটু দূরে আইছি, বাজার ঘুরতাম না এদিকে হয়। চলো জানি না এদিকে কি স্পেশাল কিতায় আছে। তো যাই গিয়ে একটু ঘুরাই, খাওয়ার ক্ষুদা নাই। বাদ খাবি না রাত্রে? হাম ভি নিয়ে খাएंगे, রুটি মুটি কিছু একটা নিয়ে খাই আমি। আর একটু চলেন একটু বাজারটা ঘুরি। তো বাড়ি হয়ে গেলাম কুমারঘাট বাজার দেখতে। তো মোটামুটি বাজারটা ঘুরে দেখলাম, আবার এদিকে কীর্তন চলতেছে। তো এমনি যাই কুদ্দুর গিয়া দর্শন কইরাই। তো কুমারঘাট বাজার মোটামুটি ঘুরে টুরে আইলাম, এদিকে কীর্তন চলতেছে দেখা আইলাম। তো ওখানে এদিকে ঘুমে জমুগা, হোটেলে শেষ। কালকে সকালবেলা আমরা যাইতেছি বিশালের বাড়ি। আপনারা যে লক্ষ্মীর পেঁচাটা দেখছেন, লক্ষ্মীর পেঁচা বিশাল, ওই বিশালের বাড়ি যাবো। গিয়া সেটা অনেক মজা করবো, একটা জায়গাতে আমরা ঘুরতে লে যাবো। কই যাবো কিতা করবো এটা জানতে হলে দেখতে হবো কালকের ব্লগটা। তো আজকের ব্লগটা দূরে, কালকে দেখা হইতেছে আবার বিশাল তারা বাড়ি, বিশালাক্ষী দেবী নমস্তুতে। ঠিক আছে বিশাল লইতেছো তো একদম কালকে বিশাল কিতা কিছু করাইবো।